আচ্ছা, আপনি কি জানেন এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু আছে সব কিছু আসলে একটা জিনিসই? হ্যাঁ, আপনার হাতের ফোন, আপনার নাম, আপনার চারপাশে যে গাছপালা আছে, এমনকি আপনার মনের খুশি, সব কিছুই এক লাইনে শেষ করা যায়। কিভাবে? আজ আমরা 5 মিনিটে ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় সুপার হিরো নাউনকে এমনভাবে চিনব যা আপনি জীবনেও ভুলবেন না। তাহলে পুরো ভিডিওটি দেখুন। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের সাথে আমি আছি আলমগীর হোসেন। নাউনের প্রকারভেদ জানবা আজকে। শুরু করা যাক। নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, পদার্থ, গুণ, অবস্থা বা অনুভূতির নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় কোনো কিছু নামই হচ্ছে নাউন। এক্ষেত্রে পার্সন যদি আমরা বলি, যেমন রাহিম, ডক্টর, প্লেস, ঢাকা, স্কুল, থিং, বুক, কম্পিউটার, ফিলিং, লাভ, ক্যারেজ। বিস্তারিত জানার জন্য একটু মনোযোগ দেব। নাউন মূলত প্রধান 5টি ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ কোনো নির্দিষ্ট নামকে বোঝালে সেটা প্রপার নাউন। কমন নাউন জাতিবাচক, কালেকটিভ নাউন সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন ভাববাচক। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন শেষ পর্যন্ত। প্রপার নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান বা বস্তুর নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। আমরা যদি শনাক্ত করতে চাই তাহলে নির্দিষ্ট নাম প্রকাশ করে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে এগুলো শুরু হয়ে থাকে। যেমন পার্সন রাহিম, এলন মাস্ক। প্লেস ঢাকা, বাংলাদেশ, এশিয়া। রিভার পদ্মা রিভার, যমুনা রিভার। প্রপার নাউন মানে হচ্ছে শুধু নাম। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। একই শ্রেণীর সকল ব্যক্তি, প্রাণী, স্থান বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। অর্থাৎ আলাদা আলাদাভাবে না বুঝে আমরা এক নামে যেটাকে চিনি সেটি হচ্ছে কমন নাউন। যেমন ব্যক্তি নামের ক্ষেত্রে বিভিন্ন নাম থাকতে পারে, বাট আমরা এক নামে চিনি হচ্ছে ব্যক্তির নাম। যেমন রাহিম, করিম, হাসান, এইটা এক নামে বললে আমরা বালক বুঝি, বয়, কমন নাউন। বিভিন্ন দেশ আছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইন্ডিয়া, এই সবগুলোকে আমরা এক নামে চিনি। কমন একটা নাম, সেটা হচ্ছে দেশ। স্কুল, বিভিন্ন স্কুল বিভিন্ন নামে থাকতে পারে, কিন্তু স্কুল বললে আমাদের আইডিয়াটা জেনারেট হয় একটা বিদ্যালয়কে এখানে মিন করা হয়েছে। কালেকটিভ নাউন সমষ্টিবাচক, মানে আলাদা আলাদা না বুঝিয়ে কয়েকটা একত্রিত হয়ে একটা সমষ্টিগত বোঝালে, অনেক ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে একটি নামে প্রকাশ করলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি আমরা এক্সাম্পলটা দেখি, দ্য টিম ওন দ্য ম্যাচ। একটা টিমে 11 জন প্লেয়ার থাকে, কিন্তু বলা হয় কি একটা টিম। তাহলে এক টিম, এই টিম হচ্ছে কালেকটিভ নাউন, এটা একটা সমষ্টিবাচক। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থবাচক, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায় যা দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, আর এগুলা সহজে আমরা বুঝি, এগুলা গণনা করা যায় না, এগুলাকে ওজন বা পরিমাপ করা যায়। সহজ কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যেটা গণনা করা যায় না। যেমন গোল্ড, গোল্ড দিয়ে জুয়েলারি, ওয়াটার, লাইফ, উড, ফার্নিচার, আয়রন, ব্রিজ, এগুলা দিয়ে এই জিনিসগুলা তৈরি করা হয়। অর্থাৎ এগুলা ওজন করা যায়, গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা আমরা স্পর্শ করতে পারি না, জাস্ট আমরা ফিল করি, অনুভব করি। যে নাউন দেখা বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক। যেমন আমাদের ইমোশন, আবেগ, আবেগটা দেখানো যায় না। লাভ, কেউ কাউকে কতটুকু ভালোবাসে সেটা প্রকাশ করা যায় না। হ্যাপিনেস, কারো সুখের মাত্রা কতটুকু, কি পরিমাণ সুখ তার ভিতর আছে, এটা প্রকাশ করা যায় না। কোয়ালিটি, অনেস্টি, সততা, কারো সততা পরিমাপ করা যায় না। করেজ, সাহস। স্টেট, ফ্রিডম,
চাইল্ডহুড, ফ্রিডম চাইল্ডহুড। আজকের ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।